ভাবুন, কয়েক মিনিটের মধ্যে পুরো একটি শহর পানির নিচে তলিয়ে যাচ্ছে। গাড়ি, বাড়ি, রাস্তা সবকিছু ভেসে যাচ্ছে এক ভয়ঙ্কর ঢেউয়ের সাথে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি ঘটেছিল 2011 সালের 11ই মার্চ জাপানে। সেদিন দুপুরে হঠাৎ করেই জাপানের প্যাসিফিক ওশানের তলদেশে শুরু হয় ভয়াবহ ভূমিকম্প। এর মাত্রা ছিল প্রায় 9.0, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। কয়েক মিনিটের মধ্যেই সমুদ্র থেকে উঠে আসে বিশাল সুনামি। 20 থেকে 30 ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে উপকূলের শহরগুলোতে। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ভেসে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো খেলনার মতো পানিতে ভাসতে থাকে। এই ভয়াবহ বিপর্যয়ে প্রায় 20,000 মানুষ নিহত বা নিখোঁজ হয়, আর সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এরপর শুরু হয় আরেকটি বিপর্যয়, ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার ডিজাস্টার, যা পুরো বিশ্বকে আতঙ্কিত করে তোলে। 2011 সালের 11ই মার্চ, একটি দিন যা জাপানের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কারণ সেই দিন পুরো পৃথিবী দেখেছিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়।